সেদিন আমরা গেছিলাম কৃষ্ণনগরের বিখ্যাত বারোদোল মেলাতে। নমস্কার বন্ধুরা, আমি মানালি চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমরা সেদিন পৌঁছে গেছিলাম কৃষ্ণনগরে বারোদোল মেলাতে। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের যে রাজবাড়ি আছে সেখানে একটা বড় করে বারোদোলের মেলা হয়। আমরা সেখানে পৌঁছে গেছিলাম। আমরা বিকালবেলা নাগাদ সেই মেলাতে ঢুকে গেছিলাম, কিন্তু ফিরতে ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। মেলাটা যে এতটা বড় যে আমাদের দেখে শেষ করে হয়ে ওঠে না, দেখতে অনেক সময় লেগে যাবে। তারই কিছু কিছু অংশ আমরা তুলে নিয়েছিলাম। আমি, সঞ্জুবাবু, পুচুলাল, অর্ঘ্য, পায়েল আর আমাদের চিকুসোনা, আমরা 6জন মিলে বেরিয়ে গেছিলাম। গিয়েই মেলার ভিতরে ঢুকে গেছিলাম। গিয়ে প্রথমে আমরা ফুচকা আর ঘুগনি দিয়ে খাওয়া শুরু করেছিলাম। এখানে যে কত রকমের দোকান বসে তার শেষ করা যায় না। সাজের জিনিস থেকে আরম্ভ করে কাচের জিনিস, আর কৃষ্ণনগরের বিখ্যাত পোড়ামাটির তৈরি মূর্তিগুলো, এগুলো যে কী অপূর্ব সুন্দর তা সে সমস্ত জিনিস এবং কত রকমের জিনিস এখানে যে পাওয়া যায় তার ঠিক নেই। হরেক মাল 5 টাকা 10 টাকা, তার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম চশমার দোকান, জামা কাপড়ের দোকান, চারের দোকান, সমস্ত কিছু এখানে ছিল। আর এবছরের বারোদোলের মেলায় আকর্ষণ ছিল রাইড। এবছরের রাইডগুলো এত সুন্দর এসেছিল যে দেখার মতো। তারই কিছু কিছু ক্লিপ আমরা তুলেছিলাম। সঞ্জুবাবু আর অর্ঘ্য খুব সাহস করে রাইডটিতে উঠেছিল এবং আমার তো চড়ার ভয় লাগছিল। চারিদিকে যে কত লোক এদিকে দেখছিল সেই রাইডটা। চড়ার পর তোমাদের এক্সপেরিয়েন্স ভালো, কিন্তু তারপরে আমরা চলে গেছিলাম মাছেদের জায়গায়। একটা মাছেদের ঘর ছিল, সেখানে আমি, চুলাল আর চিকুসোনাকে নিয়ে চলে গেছিলাম। ওখানে বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের জিনিস ছিল, ওরা খুব উপভোগ করছিল। চিকু তো লাফিয়েই যাচ্ছিল, আর পুচুলাল তো তার বল নিয়ে খেলা করার জন্য খুব আনন্দে মেতেছিল। আমি তাদের দুজনকে নিয়ে খুব সুন্দর সময় কাটালাম। এটা তাদের যে কি মজা এই বাচ্চাদের খেলা দেখার মধ্যে, সে আলাদা রকমই একটা আনন্দ। আর পুচুলালের খুব পছন্দ হয়েছিল এই মুরগিটি, ও কক কক বলে ও সেই খেলা খেলেই যাচ্ছিলো। তারপরে আমরা পৌঁছে গেছিলাম সেই মাছেদের জায়গায়। কি সুন্দর লাগছিল, চারিদিকে শুধু মাছ আর মাছ। ওদের দুজনের যে কি ভালো লেগেছিল। তারপর আমরা ফুচকা খেতে ঢুকে গেছিলাম। ফুচকা এখানে বসার চেয়ার দিয়েছিল, চেয়ারে বসে বসে খাচ্ছিলাম। এই ফার্স্ট টাইম আমি বসে বসে ফুচকা খেলাম, ভালোই লাগলো। তারপরেই আমরা এই মটকা মালাইটা খেয়ে, অসাধারণ ছিল। এখানেও খুব লাইন দিয়ে খেতে হয়েছে। খেয়ে তারপরে আমরা সবাই মিলে ফিরে এলাম। আজকের ব্লগে